বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন তার কথা উল্লেখ করছিলাম। তিনি স্পষ্ট বলেছেন সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলের ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপর হতে পারে। আপনার কাছে কোনো তথ্য আছে যেটা আসলে? না, উনি যেটা বলেছেন এটা সাংবিধানিক প্রশ্ন, তো যেটা আমি আগে বললাম যে আমাদের তফসিলের মধ্যে শপথ গ্রহণের অংশটা থাকে, এটা তো নাই। এখন ওনারা যেটা করেছেন, তারা জুলাই সনদের একটা সাংবিধানিক আদেশ জারি করেছেন, একটা অধ্যাদেশের মাধ্যমে। এগুলো একটা মার্শালের মতো হয়ে গেছে। আগে আমি শুরুতে একটু ক্লিয়ার করে নিই, আমি কিন্তু জুলাই সনদের পক্ষে এবং বিএনপিও কিন্তু জুলাই সনদের পক্ষে। সংকট হচ্ছে কিছু বিষয় নিয়ে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করছে, আজকেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে আসছে এবং এনসিপি যেখানে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেখানে উল্লেখ করার বিষয় যে নোট অফ ডিসেন্ট ছাড়া তারা এটা স্বাক্ষর করছে। কিন্তু বিএনপি সবাই কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, প্রত্যেকেরই কিন্তু আছে। এনসিপির নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি যেটা নিয়ে মূল সংকটটা আমি আপনাকে বলি, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে একটা রাজনৈতিক অচলাবস্থা দেখা দিল যে বিএনপি যে কয়েকটা বিষয়ে দ্বিমত করলো, জামাত বলতেছে বিএনপিটা মানতে হবে। বিএনপি দ্বিমত করলো, দেখেন ছোটখাটো বিষয়, উচ্চকক্ষে তারা চাচ্ছে, উচ্চকক্ষের পক্ষে কিন্তু বিএনপি, কিন্তু জামাত চাচ্ছে ভোটের আনুপাতিক হার হবে, আর বিএনপি চাচ্ছে প্রচলিত পদ্ধতিতে আমরা যেভাবে আসন ভিত্তিক হবে সেটার আলোকে হবে। দ্বন্দ্বের জায়গা কিন্তু এটা। তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু বিএনপি একমত, সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রশ্নে একমত, কিন্তু তার পদ্ধতিগত কি প্রক্রিয়া হবে এই জায়গায় ছোটখাটো আপত্তি বিএনপির আছে। এখন জামাতের বক্তব্য বলে তারা যেটা দিয়েছে সেইটাই বিএনপিকে মান্য করতে হবে, নতুবা তারা নির্বাচনে যাবে না, নির্বাচন হইতে দিবে না। এই যখন একটা পরিস্থিতি দাঁড়াইলো, আবার বিএনপি খেয়াল করেন গুলো, আমরা ভুলে গেলে তো হবে না। বিএনপি আবার বলল যে ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হইতে হবে। এই যে দুইটা বিষয়, ডক্টর ইউনূস সাহেব বিএনপির সঙ্গে যে বৈঠক হলো লন্ডনে, তখনও উনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে আগে সংস্কার এবং বিচার দৃশ্যমান হবে। ফলে ঐকমত্য কমিশনের মধ্যে একটা সংকটে পড়ে গেল। এই সংকটটা তারা করতে গিয়া একটা সংকট তৈরি করছে, এটা মীমাংসা করতে গিয়া। এবং আপনি খেয়াল করেন এই জিনিসগুলো একটু পিছনের কথাটা একটু মনে রাখতে হবে। এনসিপি কিন্তু যায় নাই, জামাত কিন্তু শেষ পর্যন্ত গেছে। পরে এনসিপি কিন্তু জামাতকে গাদ্দার বলছে। এখন সংকটটা কিভাবে তৈরি হয়েছে দেখেন, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে খুব সুন্দরভাবে, যার যার দ্বিমত আছে এই দ্বিমত নিয়ে তারা ইস্তেহার নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যার ইস্তেহার মান্য করবে তারটাই হবে, আর যেগুলো ঐক্যমত হয়েছে এগুলো সবাই মিলে করবে। এই ছিল জুলাই সনদ। পরে যখন একটা রাজনৈতিক অচলাবস্থা দেখা দিল, তারা করল কি তাদের মতো করে, আমি তথাকথিত বলবো না, তাদের মতো করে কিছু সাংবিধানিক বিশেষজ্ঞ নিয়ে আসলেন। তারাই সম্মত দিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যা আলোচনা করছেন সব বাদ। এবার সরকার একটা সাংবিধানিক আদেশ জারি করুন, 4টা প্রশ্নের উপরে সরকার গণভোট দিয়ে দিল। এখানে আমরা জানি যে সরকার যে পজিশনটা নিল গণভোটের একটি দ্বিতীয় প্রশ্নটিতে গিয়ে জামাতের দাবিটা মেনে নিল। আমি বলেন এই জায়গাটাতে কি হয়েছিল একটু, আমরা তো এই জায়গাটায় যখন তারা ওই দিকে চলে গেল তখন বিএনপি বলল আমাদের সঙ্গে গাদ্দারি হয়েছে, জামাত আবার মেনে নিল। এই জায়গায় আসলে সংকটটা তৈরি হয়েছে। তো এই সংকটের সমাধান অবশ্যই যারা এই সংসদে আছে সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। কিছু ছাড় দিয়ে আমরা আর দেশের মধ্যে একটা অশান্তি অস্থিতিশীলতা চাই না। দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ, দেশের কর্মসংস্থানের অবস্থা খারাপ। তবে আমি কয়েকটা বিষয় দ্বিমত করি। এই যে ডক্টর ইউনূস সাহেব আজকে সম্মানের সঙ্গে চলে যাচ্ছেন, এই জন্য তার কৃতজ্ঞতা ধন্যবাদ পাওয়া উচিত। তার সম্পর্কে কি কথা উঠেছিল, সে ইলেকশন দিবে না। তার সম্পর্কে আমি জানি ইলেকশনের সবচেয়ে বড় বাধা ছিল এই জুলাই সনদটা করা। উনি চাইলে এখানে, উনি যদি ক্ষমতা থাকার ইচ্ছা থাকতো, উনি ওখানে ঝামেলা বাঁধাইতেন, ঝামেলা বাঁধছিল। কিন্তু উনি কিন্তু জামাতকে ফোন করে নিয়ে গিয়ে জামাতের আমির সঙ্গে কথা বলে স্বাক্ষর করছেন এবং
বাজারে এই গুজন ছিল ইউনূস ক্ষমতা ছাড়বেন, উনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। উনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার জন্য একা উনি দায়ী না। এই যে মব সন্ত্রাস হয়েছে এটা উনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এই মব সন্ত্রাসের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি